ব্যবসা, চিকিৎসা, শিক্ষা বহির্বিশ্বে বিভিন্ন দেশে ভিসা প্রাপ্তির জন্য প্রতি বছর অসংখ্য বাংলাদেশি নাগরিককে পাড়ি দিতে হয় প্রতিবেশী রাষ্ট্র ভারতে। প্রতি বছর ভারতে পাড়ি জমানো মানুষের সংখ্যা প্রায় 16-17 লাখ। বিপুল পরিমাণ ভিসা ইস্যু করায় অনেক সময় ভিসা পেতে তৈরি হয় দীর্ঘসূত্রিতা। এতে সবচেয়ে বেশি ক্ষতির মুখোমুখি হন ভারতে চিকিৎসা নিতে যাওয়া ব্যক্তিরা। ক্যান্সারের মতো জটিল রোগে যখন দ্রুততম সময়ে ভিসা পাওয়ার প্রয়োজন, তখন অনেক সময় দীর্ঘসূত্রিতার কারণে পড়তে হয় ভোগান্তিতে। তবে এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে দেশের চিকিৎসা প্রত্যাশীদের জন্য দেন ই-মেডিকেল ভিসার ঘোষণা। ই-মেডিকেল ভিসা প্রবর্তনের ফলে ভারতের চিকিৎসা প্রত্যাশীদের জন্য দীর্ঘদিনের একটি চাওয়া পূরণ হচ্ছে। এই প্রক্রিয়ায় অনলাইনে চিকিৎসা সংক্রান্ত নথি সহ দরখাস্ত করলেই ইমেইলেই ভিসা ইস্যু করা হবে। থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ায় আগে থেকেই বাংলাদেশিদের জন্য ই ভিসা চালু রয়েছে। এ ভিসা ইলেকট্রনিকভাবে প্রদান করা হয় বলে দূতাবাসে গিয়ে সময় নষ্ট করতে হয় না বা পাসপোর্টে ভিসা স্টিকার লাগানোর প্রয়োজন হয় না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।